পঙ্গু হয়ে যাচ্ছে আয়রন ডোম। ইরানের নতুন কৌশলে দিশেহারা ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্র। যে রাইবান ডোমকে এক সময় ইসরায়েলের পরাজয়ের রক্ষা কবচ বলা হতো, সে গর্ব কি তবে ধূলিসাৎ হতে চলছে। একের পর এক ইরানি মিসাইল যেভাবে আকাশ ব্যথ করে লক্ষ্যে আঘাত হানছে, তাতে কপালে ভাঁজ পড়ছে যুদ্ধ বিশ্লেষকদের। কেন কাজ করছে না বিশ্বের সবচেয়ে দামি এই প্রতিরক্ষা ব্যবস্থা? ইরান কি এমন কোনো গোপন চাল চালছে যা দিশেহারা করে দিয়েছে ইসরায়েলকে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ উন্মোচন করব আয়রন ডোম পঙ্গু হওয়ার আসল রহস্য। দশকের পর দশক ধরে ইসরায়েল দাবি করে আছে তাদের আয়রন ডোম 90% বেশি রকেট ধ্বংস করতে সক্ষম, কিন্তু ইরান এখন আর সাধারণ রকেট ছুটছে না। তেহরান তাদের ত্রিপুর থেকে বের করছে ফাতেহার মতো হাইপারসনিক মিসাইল এবং অত্যাধুনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। এই মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে দেয়ে আসে এবং মাঝ আকাশে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে আয়রন ডোমের রাডারগুলোকে শনাক্ত করলেও ইন্টারসেপ্টরের মিসাইল ছোড়ার আগেই সেগুলো আঘাত হানছে নির্ধারিত লক্ষ্যে। ইরানের দ্বিতীয় কৌশলটি আরও ভয়ঙ্কর, যাকে বলা হচ্ছে সোয়ার্ম অ্যাটাক বা জাক বেঁধে হামলা। ইরান যখন একসাথে শত শত সস্তা ড্রোন আর দামি মিসাইল ছুটছে, তখন আয়রন ডোম সিস্টেম ভ্রান্ত হয়ে পড়ছে। কোনটি আগে ঠেকাতে তা ঠিক করতেই সিস্টেম ওভারলোড হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এক একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম যেখানে হাজার হাজার ডলার, সেখানে ইরানের ড্রোনগুলো তৈরি হচ্ছে সামান্য খরচে। এই অর্থনৈতিক এবং প্রযুক্তিগত মারপেচে পঙ্গু হয়ে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা দেওয়াল। তাহলে কি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে ইরানের এই নতুন কৌশল? প্রযুক্তির লড়াই কি ইরান তবে শেষ হাসি হাসতে যাচ্ছে? আপনার কি মনে হয় আয়রন ডোম কি সত্যি ব্যর্থ নাকি কেবল শুরু? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। মধ্যপ্রাচ্যের এই টান উত্তেজনা সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ প্রতিবেদনগুলোতে।